हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। अष्टप्रायेषु भद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तमश्लोके भक्तिभावति नैष्टिके वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। रामाय रामभद्राय रामचन्द्राय मेधसे जगं रघुनाथाय नाथाय सीताय पतये नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 9 अध्याय 11 श्लोक संख्या 23। पुरुष रामचरितं श्रवणरूपधारयन् पधारयन् अनुशंस्य परो राजन् कर्मबद्धो विमुच्यते। শব্দরে বলা আছে পুরুষ যে কোনো ব্যক্তি রামচরিতম ভগবান শ্রী রামচন্দ্রের কার্যকলাপের বর্ণনা শ্রবণের দ্বারা উপধারয়ন কেবল এই শ্রবণের পন্থার দ্বারা অনুশংস পর মাৎসর্য থেকে সম্পূর্ণরূপে মুক্ত হন। রাজন, হে মহারাজ পরীক্ষিত, কর্মবন্ধু সকাম কর্মের বন্ধনের দ্বারা বিমুচ্যতে মুক্ত হন। অনুবাদ। হে মহারাজ পরীক্ষিত, যে ব্যক্তি শ্রবণেন্দ্রিয়ের দ্বারা ভগবান শ্রী রামচন্দ্রের চরিত্র শ্রবণ করবেন, তিনি মাৎসর্য রোগ থেকে মুক্ত হয়ে সকাম কর্মের বন্ধন থেকে মুক্ত হবেন। তাৎপর্য: এই জড় জগতে সকলেই মাৎসর্য পরায়ণ। ধর্ম জীবনেও দেখা যায় যে আধ্যাত্মিক কার্যকলাপে যদি কোনো ভক্তের বিশেষ উন্নতি হয়, তাহলে অন্য ভক্তেরা তার প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে ওঠে। এই প্রকার মাৎসর্য পরায়ণ ভক্তরা সংসার বন্ধন থেকে মুক্ত নন। সংসার বন্ধনের এই একটাই থেকে সম্পূর্ণরূপে মুক্ত না হওয়া পর্যন্ত সনাতন ধামে বা ভগবানের নিত্যলীলায় প্রবেশ করা যায় না। দেহাত্ম বুদ্ধির ফলে এই মাৎসর্য, কিন্তু দেহের সঙ্গে নির্মৎসর ভক্তের কোনো সম্পর্ক নেই এবং তাই তিনি সর্বতোভাবেই চিন্ময় স্তরে অবস্থিত। ভক্ত কখনই কারো প্রতি মাৎসর্য নন, প্রতি মৎসর নন, এমনকি তার শত্রু প্রতিও। ভক্ত যেহেতু জানেন যে ভগবান পরম রক্ষক, তাই তিনি মনে করেন আমার শত্রু আমার কি ক্ষতি করতে পারে। তাই ভক্ত নিজের সুরক্ষার ব্যাপারে পূর্ণরূপে আশ্বস্ত থাকেন। ভগবান বলছেন, যে যথামাং প্রপদন্তে তন্ত্রস্য ভজাম্যহম, যে যেভাবে আমার শরণাগত হয় সেইভাবে আমি তার প্রতি আচরণ করি। তাই ভক্তের অবশ্য কর্তব্য সম্পূর্ণরূপে নির্মৎসর হওয়া, বিশেষ করে অন্য ভক্তদের প্রতি মাৎসর্য পরায়ণ হওয়া একটি মহা অপরাধ, বৈষ্ণব অপরাধ। যে ভক্ত নিরন্তর শ্রবণ কীর্তনে যুক্ত, তিনি অবশ্যই মাৎসর্য রোগ থেকে মুক্ত এবং তাই তিনি ভগবত ধামে ফিরে যাওয়ার যোগ্য হন।
হরি বল। এখানে বিশেষ করে 23 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। এখানে মাশ্চর্য কথা বলা হচ্ছে যে কি আধ্যাত্মিক জগতেও দেখা যায়। এই প্রকার মাশ্চর্য পুরাণী ভক্তরা সংসার বন্ধন থেকে মুক্ত নন। হ্যাঁ, আধ্যাত্মিক কার্যকলাপে যদি কোনো ভক্তের বিশেষ উন্নতি হয় তাহলে অন্য ভক্তরা তার প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে ওঠে। এই প্রকার মাশ্চর্য পরায়ণ ভক্তরা সংসার বন্ধন থেকে মুক্ত নন। সংসার বন্ধনের এই কারণটাই থেকে সম্পূর্ণরূপে মুক্ত না হওয়া পর্যন্ত সনাতন ধামে বা ভগবানের নিত্য লীলায় প্রবেশ করা যায় না। দেহাত্ম বুদ্ধির ফলে এই মাশ্চর্য, কিন্তু দেহের সঙ্গে নিম্নৎসর ভক্তের কোনো সম্পর্ক নেই এবং তাই তিনি সর্বতভাবেই চিন্ময় স্তরে অবস্থিত। ভক্ত কখনই কারোর প্রতি মাশ্চর্য পরায়ণ নন, এমনকি তার শত্রুর প্রতিও। তাহলে ভক্ত কিরকম? ভক্ত যেহেতু জানেন যে ভগবান পরম রক্ষক, তাই তিনি মনে করেন আমার শত্রু আমার কি ক্ষতি করতে পারে। তাই ভক্ত নিজের শত্রু সুরক্ষার ব্যাপারে পূর্ণরূপে সম্পূর্ণ থাকেন। তাই ভক্ত নিজের সুরক্ষার ব্যাপারে পূর্ণরূপে আশ্বস্ত থাকেন। ভগবান বলছেন যে জয় যথামাং প্রপন্তাংশে ভজাম্যম। ভগবান বলছেন যে যেভাবে আমার শরণাগত হয় সেইভাবে আমি তার প্রতি আচরণ করি। তাই ভক্তের অবশ্য কর্তব্য সম্পূর্ণরূপে নির্মৎসর হওয়া, বিশেষ করে অন্য ভক্তদের প্রতি। অন্য ভক্তদের প্রতি মাশ্চর্য পরায়ণ হওয়া একটি মহা অপরাধ। বৈষ্ণবপরাধ। যে ভক্ত নিরন্তর শ্রবণ কীর্তনে যুক্ত তিনি অবশ্যই মাশ্চর্য রোগ থেকে মুক্ত এবং তাই তিনি ভগবত ধামে ফিরে যাওয়ার যোগ্য হন। হরি বল। বিশেষ করে ভগবানকে যদি আমরা সেবা করি, ভগবানের সেবা পুজো করি, তাহলে কি হবে? অবশ্যই আমাদের মধ্যে সেই শক্তি আসবে, যার ফলে আমরা মাশ্চর্য রহিত হবো আর কি, মাশ্চর্য পরায়ণ হবো না। হ্যাঁ, সবাইকে আমরা ভালোবাসতে পারবো, কাউকে হিংসা করা যাবে না। তার জন্যে এই ষড়রূপী যে আছে মাশ্চর্যকে শাস্ত্রে বাদ দেওয়া হয়েছে, যে শাস্ত্র এই মাশ্চর্য করা যাবে না। কিন্তু অন্যগুলো যেগুলোকে ভগবানের সেবায় নিয়োজিত করা যেত। কাম কৃষ্ণ কর্মাপণে, ক্রোধ ভক্ত বিদ্বেষ জানে, লোভ সাধু সঙ্গে হরিকথা, মদ ভক্ত গুণগানে কীর্তনে, আর মোহকে কি করা হয়েছে না ইষ্ট প্রাপ্তির জন্য বলা হয়েছে। আর মাশ্চর্যকে শাস্ত্রে বাদ দেওয়া হয়েছে। তার জন্য বিশেষ করে কাম কৃষ্ণ কর্মাপণ, ক্রোধ ভক্ত বিদ্বেষ জানে, লোভ সাধু সঙ্গে হরিকথা, মদ কৃষ্ণ গুণগানে, আর হচ্ছে মোহ কৃষ্ণ প্রাপ্তির জন্য, ইষ্ট প্রাপ্তির জন্য। কবে ভগবান আমার কৃপা করবেন সে অপেক্ষায় থাকা, মাশ্চর্যকে বাদ দেওয়া হয়েছে। তাহলে সংসারে এসে যদি বিশেষ করে আমরা এগুলো করি তাহলে আমাদের সার্বিক মঙ্গল হবে। তার জন্য ভগবান আতুল চরণে আপনাদের সবার জন্য মঙ্গল প্রার্থনা করছি, মঙ্গলের জন্য। সর্বন্তু সুখিনা সর্বে শান্ত নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय राम महाप्रभु की जय। जगत गुरु शिल प्रभु श्री गुरु महाराज अनंत गुरु वैष्णव भक्त वृंद की जय। उपस्थित भक्तों जय। प्रेम से कोई श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्री गौर भक्त वृंद की जय। ताई गौर प्रेमानंदे हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।